শেষ পর্যন্ত হিজবুল্লাহ ড্রোনেই কপাল পড়ল ইসরায়েলের, যে আয়রন ডোম নিয়ে বছরের পর বছর মধ্যপ্রাচ্যে অজেয় শক্তির দম্ভ দেখিয়েছে তেল আবিব, সেই প্রতিরক্ষা বলয়েই এবার ভয় ধরিয়ে দিয়েছে ছোট্ট এফপিভি ড্রোন। বিলিয়ন ডলারের রাডার, ক্ষেপণাস্ত্র আর ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তিকে ফাঁকি দিয়ে হিজবুল্লাহ ড্রোন একের পর এক আঘাত হানছে ইসরায়েলি সামরিক স্থাপনায়। ফাইবার অপটিক প্রযুক্তির কারণে এসব ড্রোন থামানো হয়ে উঠছে কঠিন। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতায় এখন সবচেয়ে বড় আতঙ্ক যুদ্ধ বিমান নয়, বরং হাতে তৈরি ছোট্ট আত্মঘাতী ড্রোন। আর সেই ড্রোনেই বাড়ছে ইসরায়েলের নিরাপত্তা সংকট। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন আতঙ্কের নাম এখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এফপিভি ড্রোন। বহু বিলিয়ন ডলারের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা উন্নত রাডার প্রযুক্তি থাকা সত্ত্বেও ছোট্ট এই ড্রোনের হামলায় চাপে পড়েছে ইসরায়েল। সম্প্রতি গোষ্ঠীটি দাবি করেছে, একাধিক এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সামরিক অবস্থান এবং আয়রন ডোম ইউনিটে সফল হামলা চালিয়েছে তারা। সাধারণ ড্রোনের তুলনায় অনেক বেশি বিপজ্জনক এই প্রযুক্তি, কারণ এগুলো সরাসরি ক্যামেরা ফিডের মাধ্যমে অপারেটর নিয়ন্ত্রণ করে, যেন ভিডিও গেমের মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, হিজবুল্লাহ এখন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পরিচালিত ড্রোন ব্যবহার করছে। অর্থাৎ এসব ড্রোন জিপিএস বা রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না। ফলে ইসরায়েলের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম কিংবা সিগন্যাল ব্লকিং প্রযুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এসব ড্রোন খুব নিচু দিয়ে উড়ে আসে এবং আকারে ছোট হওয়ায় রাডারে শনাক্ত করা যায় না। আবার বিস্ফোরক বহন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ফলে দামি ক্ষেপণাস্ত্র দিয়ে এসব ছোট ড্রোন ঠেকানো ইসরায়েলের জন্য অর্থনৈতিকভাবেও বড় চাপ তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় প্রথমবার বড় আকারে এফপিভি ড্রোনের কার্যকারিতা দেখেছিল বিশ্ব। এখন সেই একই কৌশল মধ্যপ্রাচ্যে প্রয়োগ করছে ইরানের মিত্র গোষ্ঠীটি। কম খরচে তৈরি ড্রোন দিয়ে ব্যয়বহুল সামরিক অবকাঠামো ধ্বংস করার এই পদ্ধতি ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দিয়েছে। এর মাধ্যমে শুধু সামরিক ক্ষতি নয়, মনস্তাত্ত্বিক চাপও তৈরি করতে চাইছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলের দাবি, সামগ্রিকভাবে আয়রন ডোম এখনও অত্যন্ত কার্যকর এবং অধিকাংশ রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সশস্ত্র গোষ্ঠীটির এই নতুন ড্রোন কৌশল দেখিয়ে দিয়েছে, আধুনিক যুদ্ধে শুধু ব্যয়বহুল প্রযুক্তি নয়, কম খরচের স্মার্ট অস্ত্র বড় শক্তিগুলোকে চাপে ফেলতে পারে। রায়হান কবির শুভ্র, ৭১।